फ्रेंड्स गुड मर्निंग आमी सुषमा क्रिएशन चैनल থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আজকের বাজে এখন ডট 10টা। তো 10টা থেকে তো সকাল থেকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। সকালের বাসি কাজ, রান্না, ঠাকুর পুজো। দেখো এই যে আমি ঠাকুর ঘরে এখন দাঁড়িয়ে আছি, বেরাবো আমি দোকানে। তো বেরিয়ে যাব কাজে, সেই কারণে দাঁড়িয়ে আছি ঠাকুর ঘরে, জাস্ট একটু প্রণাম করব আর বেরিয়ে যাব। তো বন্ধুরা এখান থেকে ব্লগটি কন্টিনিউ করছি আজকে, তো তোমরাও কন্টিনিউ করতে থাকো। তো ফ্রেন্ডস এখন বেরাবো, মোটামুটি সাইকেল নিয়ে ড্রাইভ করে যাব। তোমরা তো জানো আমি প্রায় 1 ঘন্টার মতো সাইকেল চালিয়ে তারপরে আমার পার্লারে যাই। তো বন্ধুরা সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ করতে থাকো। আর এই যে দেখো এখন ঠাকুরের প্রসাদ তুলবো, ঠাকুরকে পুজো দিয়েছিলাম, প্রসাদ তোলা হয়নি, তো প্রসাদটা তুলে নেব। তো আর ছেলে পড়তে গেছিলো, ও তো চলে এসে গরম লেগেছে, শুয়ে পড়ে আছে। আমার পার্লারের কাজ টাজ দেখতে চাই, তো সেই কারণে আমি আজকের পার্লারের কাজ নিয়ে কিছু দেখাবো। তো বন্ধুরা সাথে থাকো। পার্লারের কাজ সেইভাবে কাউকে দেখানো হয় না, কারণ কি অনেক ক্লায়েন্ট চায় না যে ক্যামেরার সামনে আসতে, সেই কারণে পার্লারের কাজ তেমনভাবে দেওয়া হয় না। তো আজকের আমি ভাবছি পার্লারের সমস্ত কাজ কী কী কাজ হয়, তো সেখানে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সাথে থাকো, এবং মানে সারাদিন আজকে কি করি সেটা আমি শেয়ার করব। তো বন্ধুরা আমার সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ করতে থাকো। এখনকার মতো টাটা। আবার এতটাই ব্যস্ত থাকি আমি, সকালের কাজ দেখাতে পারি না, সকাল প্রচুর তাড়াহুড়ো থাকে। তো সকালে জানো তো একটা মানুষের সংসারে খুঁটিনাটি কত কাজ থাকে। আর এই যে মহাজন, ও শুধু আমার মাথায় বসবার ধান্দা, কাঁধে নিলে বাইরে নিলে শুধু মানে ঝুঁকি নিচ্ছে যে কখন উড়ে মাথায় বসবে, শুধু মাথায় বসবে। ওকে খাওয়াবো পর্যন্ত মাথায় উঠে যাবে, তো ওকে খাওয়াতে হয়। আর একজন ওই যে রয়েছে, ওর খাবার টাবার দিতে হয়। তো সকাল থেকে প্রচুর কাজ থাকে, সেইভাবে তোমাদের দেখানো হয় না। তো আজকের আমি ব্লগটি এই 10টা থেকে শুরু করছি। তো বন্ধুরা আমার সাথে থাকো, কন্টিনিউ করো। আমি এখন যাচ্ছি পার্লারে, তো সাথে থাকো। আজকে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে, কমেন্ট করে জানালে তাহলে আমিও মনে একটু সাহস পাবো বা একটু ভরসা পাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো ফ্রেন্ডস অবশ্যই একটু কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না। ওই দেখো কানে বোধহয় কামড়ে কানটা খেয়ে নেবে, মারবো। নেমে যাও, আমি কাজে যাব, নেমে যাও, পার্লারে যাব, সবাইকে টাটা করে দাও। চলো, মাত্র ব্যাগ নিয়েছি, দেখো উড়ে এসে মাথার উপরে বসেছে। বলো এরকম করলে হয়? আমি তো কাজে যাব। ওঠো ওঠো, চলো, ধর কে ধর ধর। দোকানে আর সাথে থাকো তোমরা। দোকানে সারাদিন আজকে কি করি দেখো। তো আমার কিছু ফ্রেন্ড মানে আমাকে বলে যে তুমি দোকানে যাও, দোকানের কোনো ভিডিও দাও না, দোকানে কি করো বা কি তোমার দোকান কেমন চলছে সেগুলো কিছু বলো না। তো ফ্রেন্ডস আমি দোকানে এলাম, আর প্রচণ্ড গরম দেখছো, আর ঘেমে যাচ্ছি, শুধু খালি ঘেমে যাচ্ছি। তো যাই হোক সাইকেল চালিয়ে এসেছি, তো প্রচণ্ড গরম, সেই কারণে এসেছি। জাস্ট 1-2 মিনিট হয়েছে এসে বসেছি, একটু মুখে টুকে জল দিয়েছি, দিয়ে আর এই যে এখন তোমাদের, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো ফ্রেন্ডস দেখো আমি এসে জাস্ট একটু বসলাম, আর তার মধ্যে আমার ক্লায়েন্ট সব চলে এসেছে। তো পরপর 2-3 জন এসেছে। তো সামনে ব্যাংক আছে, ব্যাংকে একজন আছে। আর এই যে এখানে এসে আমাকে বলছিল তোমাকে দেখতে পাইনি, তাই তো আমি পাশের দোকানে একটু কথা বলছিলাম। তো ক্লায়েন্ট এসে বলছে যে দিদিভাই আইব্রোস করা যাবে, বলে অবশ্যই আইব্রোস করা যাবে। তো ওর আইব্রোস হয়ে গেছে, তার সাথে দেখো আর একজন ক্লায়েন্ট চলে এলো। তো ওনার একটু আপার লিপ করার ছিল, তেমন কিছু কাজ ছিল না, আপার লিপ কাজ করার ছিল। তো আপার লিপটা করলো, তো করে আমার সাথে বলছিল দিদি তোমাকে এসছিলাম, উনিও বলছিল আমি 2 দিন এসছিলাম, তোমার সাথে দেখা হয়নি। তো ওনারা যখন যায় একটু তাড়াতাড়ি, তো আমার তো সব কাজ সেরে বাড়িতে সব কিছু সামলে যেতে হয়, তো আমার একটু দেরি হয়ে যায়, আমি 10টার পরে দোকান খুলি, তো সেই কারণে দেরি হয়ে যায়। তো ওনারা আসে একটু তাড়াতাড়ি। তো আর একজন ক্লায়েন্ট দেখো এসে গেল। তো আমি পরপর কাজ করছি, তো তারপরে আমার যেতে হবে একটু বাজারে। তো আমি ক্লায়েন্টদের কাজ করছি। আর বন্ধুরা তোমাদের অবশ্যই করে বলছি আবারও, তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই। আর ফ্রেন্ডস দেখো তার মধ্যে এসেছিল আমার দোকানে হচ্ছে কি ওই বৃদ্ধ দাদু আসে, উনি আর এসে আমাকে ডাকে, আমার কাছে পয়সা চায়, তো ওনাকেও দিই। আরও 2-1 জন আসে, ওনাদেরকেও দিতে গিয়েছিলাম। তো একটু বাজার করেছি, যেতে পারবো না, দেখো তো এই বাজারগুলো করেছি। নিয়েছি একটু শসা, লেবু, কলা, আর এই যে নিয়েছি কলাটা একটু কাঁচা দেখে নিয়েছি, যাতে 2-1 দিন রেখে খেতে পারি, তো সেই কারণে। আর ওর দিকে নিয়েছি মশলা, ডাল, জিরে, শুকনো লঙ্কা, আর এই যে নিয়েছি বসে একটু খাবো বলে চানাচুর। তো তোমরা যদি কেউ চানাচুর খাও তো আমার সাথে বসে বসে চলে আসো। তো ফ্রেন্ডস এইটুকু বাজার করলাম। আর
দোকানে কি কি হয় তোমরাও দেখতে থাকো। বল হাই, বল হাই, কেমন আছো? এইটা বন্ধ হয়ে গেছে। কোনটা? ওইগুলো কোনগুলো? ওইগুলো ওইগুলো বন্ধ হয়নি, এগুলো ভিডিও হচ্ছে, ভিডিও। তুই একটা গান কর, এতে গান উঠবে, তুই গান কর, গান করবি তো গান উঠবে। দেখ তো ফ্রেন্ডস, গিয়েছিলাম দুপুরে মানে বাপের বাড়িতে, আর তার সাথে ছিল দেখো আমাদের ওই যে ছোট্ট একটা পুচকে, তো ওর কীর্তিকলাপ দেখলে আমার সাথে কীরকম করছিল। আর যে তারপরে দেখো এসে দোকানের কাজগুলো শুরু করেছিলাম, যে কাস্টমার এসেছিলো, এটা ফুল লেয়ার কেটেছি, আগে ওটা কাটলাম আমি হচ্ছে ফ্রেন্ডস। আমি তো দোকান বন্ধ করে চলে এসেছি, আর আমার সকালে যাওয়ার সময় আমার এক কাস্টমার ও বলেছিল ওর বাড়িতে, তো দেখো ওর বাড়িতে এসেছি। এসে আজকের একটা এমন মর্মান্তিক ঘটনা যেটা শুনে আমার খুব খারাপ লেগেছে, আর আমার ভীষণ কষ্ট লাগছে। তো তোমাদেরকেও আমি শেয়ার করছি। দেখো ওদের সাথে কথা বলাচ্ছি তোমাদেরকে। তো আমি কাজ করছিলাম, এই জাস্ট ওকে আমি কাজ করে, তো ওর মুখ থেকেও কিছুটা তুমি শুনবে। আর দেখো আমি দেখাচ্ছি ওর ছেলেকে দেখলে বুঝতে পারবে। বাবু, তুমি কি করছো? বলো কি করছো, এটা কি করছো? রাখছি। কি এঁকেছো এটা? এটা বাঘে রাখছি। বাঘ এঁকেছো? ওর নাম কই, নাম কি লিখেছো? ওর বয়স এই 9 বছর। 9 বছর বয়স তো তোমার? তুমি জানো তোমার বয়স 9 বছর? কে বলেছে তোমাকে? তোমাকে কে বলেছে তোমার বয়স 9 বছর? এটা তোমার মার নাম? মার নাম কি? তনশ্রী। তনুশ্রী। আচ্ছা, আর তোমার কি হয়েছে? তোমার মাথায় এগুলো কি হয়েছে? এইসব দেখি, মাথা নিচু করো। এগুলো কি তোমার মাথায়? কি হয়েছে মাথায়? এগুলো কিসের দাগ? হুম, মেরে মেরে ওই করতে। কে মেরেছে? এটা হ্যাঁ, কে মেরেছে? ডাক্তার কেটেছে। ডাক্তার কেটে দিয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছো, ও এখন ঠিকমতো কিছু কথা বলতে পারে না। ওর মাথার মানে সেই রকমভাবে, মানে একটা সুস্থ বাচ্চা যেমন কথা বলে, তো সেইভাবে ও কথা বলতে পারে না, ও ভুলভাল বলে। তো ওর বড় বড় দুটো অপারেশন হয়েছে, ব্রেন টিউমার, এবং 5 বছর বয়স থেকে ধরা পড়ে। আস্তে আস্তে জ্বর আসতো, আস্তে আস্তে তারপরে ওর মোটামুটি ব্রেন টিউমার। ডাক্তারকে যখন দেখালো তো ব্রেন টিউমার, তো এখন মানে প্রায় একটু অ্যাবনর্মাল ধরনের কথা বলে। তো এখনও ও চিকিৎসা করালে। আর ও কি বলে তো, আর সকাল হলে প্রায় দিন সকালবেলা করে যেমন মির্গি রোগের সিমটম ওই রকম হয়, বাট মির্গি রোগ প্রতিদিন হয় বলে তো আমার জানা নেই। তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে, আর তোমরা যদি কেউ পারো এই বাচ্চাটার সাহায্যের জন্য একটু তোমরা হাত বাড়িয়ে দিও। আমি অবশ্যই ওর ঠিকানা দেব, তোমরা কমেন্টে যদি কোনো মানে জানতে চাও তাহলে আমি অবশ্যই ওর ঠিকানা দেব। আর দেখো, তুমি সুস্থ হতে চাও? হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে চাও? ও ডাক্তারের কাছে যেতে চায়। ওর মাকে বলে, ও কি বলে, ও বলে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, সবার সঙ্গে খেলতে পারি না, আমার খুব কষ্ট হয়, বেঁধে রাখতে হয়, সারাদিন সেটাই সেটাই চলে যায়। ও দোরবেলা ঘুমায় না, খেতে চায় না, আজ সারাদিন কিছু খায় না, জোর করে খায়, প্রায় দিন দুপুরে খেতে চায় না। তা ওর জন্য দেখো এই যে এখানে ওর মা আমাকে বলছিল যে আমার খুব কষ্ট লাগে, এই শিকলটা দিয়ে বেঁধে রাখে, দেখতে পাচ্ছ? তা এখানে আবার বাঁধে ধরতে। হ্যাঁ, এখানে আবার বেঁধে ধরতে। এখানে বেঁধে তো কেন? তুমি কোথায় যাও? সেটাই সেটাই চলে যায়। তুমি যেতে যেতে চলে যাও কেন? বাড়ি থাকতে হয়, কোথাও যেতে নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওকে এই শিকল দিয়ে বাধ্য বেঁধে রাখতে হয়, কারণ দেখো প্রতিটা দিন তো এ করতে পারে না। ওর একটা ছোট ভাই আছে, তার বয়স এই 5 বছর, তো তাকেও দেখতে হয়। তা আমাদের গরিব জীবনে যেটা হয়, সবাইকে খেটে খেতে হয়, মানুষ একটু পরিশ্রমের পরে হয়তো রেস্ট নেয়। তো সেই কারণে আর অনেক বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে, কিন্তু সামর্থ্যের জন্য পারছে না। তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা কেউ কোথাওতে দেখে থাকো অবশ্যই তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। তো আমার খুবই কষ্ট লাগছে। তো আমি যখন এলাম তো আমাকেও জড়িয়ে ধরেছে, বলছে তোমার নামটা কি, তোমার চিনতে পারছি না। তো আমাকেও কোনো দিন দেখেনি, আর এমনভাবে আমাকে জড়িয়ে ধরেছে, জাস্ট আমার মানে তখনই আমি বুঝে গেছি যে ওর কিছু একটা সমস্যা আছে। তো ওর মার মুখ থেকে তারপরে সব কথা শুনলাম। তো তোমরা যদি ওর সম্বন্ধে কেউ জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি নেক্সট কোনো ব্লগে ওদের পুরো কি হয়েছিল কি হয়নি আমি পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে যদি কেউ জানতে চাও। তো ফ্রেন্ডস সবাইকে বলবো, অনুরোধ করেই বলছি, তোমরা পারলে কেউ একটু হেল্প করো, এই
এইটুকুনি বাচ্চা দেখো, ওর এখন খেলাধুলা পড়াশোনা করার সময়। তা ও দেখো এখন মানে ঠিক সুস্থ মানুষ যেমন বাঁচে, সুস্থ বাচ্চারা সেইভাবে বাঁচছে না। তো তোমরা একটু প্লিজ তোমরা ওর জন্য কেউ একটু হেল্প করো। তো বন্ধুরা, পরে আবার যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখাবো। এখন এখানে রাখি, আর আমারও বাড়ি ফিরতে হবে, রাত হয়ে গেছে। আর আমি জানি না, আগে একদিন আমি দুর্গাপুজোর পরে বোধহয় এসে কাজ করে গেছি, কিন্তু তখন শুনিনি। আজকের এসে শুনে আমার খুব খারাপ লাগলো। তো আমাকে বলছে তুমি আমাকে 5 টাকা দেবে, আমি খাবার খাবো। কিন্তু কোনো সুস্থ বাচ্চা হলে কেউ আমার কাছে টাকা চাইবে না, এইটুকু আর যথেষ্ট। ও 10 বছরের বাচ্চা। তা কিন্তু আর দেখো তোমাদের, আমাকে বলছে তোমরা মুড়ি নিয়ে যাবে। দেখো কার কাছ থেকে মুড়ি চেয়ে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ? আমাকে বলছে তুমি মুড়ি খাবে, মুড়ি নিয়ে যাবে। মুড়িটা চাওনি? আমি চাইনি, তাও ওই নির্মলের বাবা দিয়েছে, খাবার জন্য দিয়েছে। তো এই মুড়িটা দিয়েছে, আমাকে বলছে তুমি নিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, আমি নেব না, তুমি খাও, তোমার ভাই মিলে খাবে। তো মানে বন্ধুরা, আমার খুবই কষ্ট লাগছে, আমি তোমাদেরকে কি বলবো, মানে আমার ভীষণ খারাপ লাগছে। তো আর ওর বাবাও অসুস্থ, ওর বাবার মানে অনেকটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই কারণে মানে সংসারের অবস্থা খুব খারাপ, ওকে সেইভাবে ডাক্তার দেখাতে পারে না। আর আমার কেউ সাহায্য করো, আমার অসুখটা যেন ভালো হয়ে যায়, আমি ডাক্তার দেখাতে পারি। বলো, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। তোমার 60 করে দাও। তো ফ্রেন্ডস, সকাল থেকে ব্লগটি কন্টিনিউ করলাম, বেশ ভালোই ছিল। কিন্তু ওই ক্লায়েন্টের বাড়ি যাওয়ার পরে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে। আর বাড়ি ফিরে এসে কিছু ভালো লাগছে না, কোনো রকম খাবার দাবার রেডি করছি রাতে খাওয়ার জন্য। তো আর নিজের শরীরটাও আর যেন ভালো লাগছে না, চলছে না। আর ফ্রেন্ডস, তোমাদের বলবো তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর পরেও ফিরে আসি তোমাদের জন্য একটা কোনো নিউ ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।